সবাইকে নমস্কার। আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা পুরোটাই আলাদা। যত রকম ভিডিও বানাই আমি তার থেকে অনেকটাই আলাদা। তো তোমরা গেস্ট করতেই পারছো যে আমি কি বানাবো আর কিসের ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আর পাশে থেকো। সর্বপ্রথম আমি মায়ের মূর্তির একটা কাঠামো তৈরি করেছিলাম। পরে আমি বিনা মাটি দিয়ে মায়ের গঠনটা তৈরি করেছি, কিন্তু তখন আমার ভিডিও করা হয়েছিল না, কারণ যে আমি একটু ব্যস্ত ছিলাম আর ব্যস্ততার মধ্যে ভিডিওটা করা হয়নি। এরপরে আমি মুখটাও লাগিয়ে নিয়েছিলাম, আর এই মুখটা লাগাতে আর হাতগুলো লাগাতে আমাকে একজন সাহায্য করেছিল, যে আমার বন্ধু হয়, সে ঠাকুর বানায়, তার থেকে আমি এই মায়ের মুখটা নিয়ে আসছিলাম। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে পরবর্তীতে এখানে ঠাকুর রঙের পালা চলে আসছে। সর্বপ্রথমে একটা হাই পাওয়ারের মাটি, মানে চুনামাটি টাইপের সাদা মাটি, সেটা নিয়ে আসছিলাম। আর আমি ঠাকুরের সমস্ত রকম বাজার করেছিলাম এই মানে বন্ধুটার সাথে গিয়ে। তো খয়েরি মাটি বা চুনামাটি কিংবা সাদা মাটি দেওয়া কমপ্লিট হওয়ার পর তারপর একটু সেই মাটিতে একটু হলুদ ক্যামেলের রঙটা মিক্সার করে তারপরে হাতে, পায়ে, গলায় আর মুখে লাগিয়ে নিচ্ছিলাম অল্প অল্প করে, যাতে পরে বার্নিশ করার পরে ঠাকুরটাকে একদম মনে হয় যেন সে একটা কাচের তৈরি, মানে একদম পাথরের তৈরি এইরকম মনে হয়, সে কারণে এই রঙটা করা হচ্ছিল। তো এই যে আমাদের সেই পরবর্তী লুকটা চলে আসছে ঠাকুরের। আমাদের চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে, শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে, পুরো লুকটা এখনও কমপ্লিট হয়নি। তো আমিও হেল্প করছিলাম আর এই ভাইটা মানে বন্ধুটাও হেল্প করছিল, কারণ যে আমি তো প্রথমবার এত বড় একটা ঠাকুর প্রতিমা তৈরি করেছি। এই ঠাকুরটা তৈরি করার জন্য শুধু আমার একারই হাত ছিল না, এখানে আমার ছোট ছোট ভাই বোন ভাস্তা, আমার মা বাবা, বাড়ির লোক সবাই আমাদের মানে পাশে ছিল। যখন যাকে যেটা বলেছিলাম তখন সে সেটাই করেছিল। তো আমাদের ঠাকুরটার শাড়িটা আমি পছন্দ করেছিলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে বিনান রঙটা আমি বানিয়েছি, আমিই করছিলাম, কারণ যে সমস্ত রঙটা তো আমি আর পারি না, প্রথমবার করছিলাম, কখন কি দিতে হয় কিছু জানি না। এখানে আমার একটা ভাস্তা সরস্বতী মায়ের মূর্তি বানিয়েছে, ওর রং করতে এসেছিল, বলছে আমাকেও করে দে রং। তারপর ওর রংটাও করে দিয়েছিলাম। সরস্বতী মায়ের গায়ে যেই কলকাগুলো দেখছিলে ওই কলকাটা আমিই করেছিলাম নিজের হাতে। তারপর কপালের কলকাটাও আমি করেছিলাম। শুধু কিছু কিছু জায়গায় আমার এই বন্ধুটা হেল্প করেছিল, কলকাগুলো না, সে ঠাকুরের সমস্ত কিছুতেই হেল্প করেছিল, কারণ তার দক্ষ আছে, কারণ সে ঠাকুর বানায়, সে প্রতিমা বলায়, সে একটা মৃৎশিল্প। আর আমি এই নতুন, তার জন্যই আমাকে এত সাহায্য করেছিল। এখানে নানান রঙের ফেব্রিক বা ক্যামেলের রঙগুলো। আর এটা হচ্ছে আমার ভাস্তার ঠাকুরটা, খুবই সুন্দর আর দেখতে খুবই মিষ্টি হয়েছিল ঠাকুর। তারপর ঠাকুরের পাড় মানে শাড়ির পাড়গুলো লাগাতে বসে গেছি আমরা সবাই। আর এখানে সরস্বতী মায়ের পূজা হবে, তার জন্য এবড়ো খেবড়ো জায়গাকে আমরা মাটি দিয়ে সুন্দর প্লেন করছি। আর এই যে আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি পুরোই, কারণ যে সমস্ত কিছু কঠিন কাজ আমারই করতে হচ্ছিল। ছোট ছোট ভাই বোনরা তো আর সব কাজটা পারে না। তারপরে ওখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। অনেক কাজের চাপ ছিল, সেই সূত্রে ভিডিও করা হয়নি। এখন রাত্রেবেলা লাইট, প্যান্ডেল সব কিছু করার পরে এখানে আমি আলপনা দিতে বসে গেলাম। এখন আমি আলপনা দেব, তোমরা সবাই অবশ্যই দেখে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আলপনাটা। এখানে এক সাইড কমপ্লিট হওয়ার পরে আরেক সাইডে বসে গেলাম এই সাইডটা কমপ্লিট করতে। যখন আমি আলপনা দিচ্ছিলাম তখন একটাও লোক ছিল না, পরে আস্তে আস্তে সবাই চলে আসে আশেপাশের। তোমরা অবশ্যই কমেন্ট করে তো জানাবেনই আমার এই হাতের কাজ কেমন হয়েছে। তার থেকে বড় কথা, ছোট ভাই বোনদেরকে নিয়ে এই ঠাকুরের প্যান্ডেলটা আমরা করেছি, এটা কেমন লাগছে দেখতে তোমরা বলবে। আর আমি কিভাবে আলপনা দিচ্ছিলাম সেটা তোমরা একবার দেখো। এইভাবে এটা কিন্তু আর্ট তুলি না যে আমি আর্টের মতন হবে, কিন্তু এটা হচ্ছে রং তুলি। সেই রং তুলি দিয়ে আমি আলপনা দিচ্ছিলাম। খুবই কঠিন, প্রথম তো আমি দিতে পারছিলাম না, পরবর্তীতে আস্তে আস্তে দেওয়ার পরে আমি শিখেছি এই রং তুলি দিয়ে আলপনা দিতে। তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ যে তোমাদের এই উৎসাহিতেই আমি আরও ভালো ভালো কাজ করতে পারবো। তারপর আরেকটা কথা, আমার প্রত্যেকটা জিনিসের আপডেট খুব স্লো হয়। অনেক দিন আগে আমি সরস্বতী পূজা করেছি, মানে যখন সরস্বতী পূজার টাইম ছিল তখনই করেছি। টাইম শর্ট থাকার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি। আর
কেমন হয়েছে আলপনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই সমস্তটাই আমার কাজ, আমি প্রথমবারই সব কিছু করেই সফলতা পাই। এখন তোমরা দেখতে পেলে সকালবেলা পুজো করেছি আমরা, অনেক ভোরবেলা পুজো করেছিলাম। তো সবাই এখানে চলে আসছে পূজা অঞ্জলি দেওয়ার জন্য। আর এই যে আমি অনেক সকালে উঠেছিলাম, তার জন্য শরীরটা একটু খারাপ লাগছিল, ঘুম, তারপরে ঠান্ডা প্রচুর ছিল। আর অনেক লোক আসছিল আমার এই ঠাকুরের কাছে পুজো অঞ্জলি দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ তোমরা সবাই। দেখতে দেখতে কথা বলতে বলতে পুজো সম্পন্ন হয়ে গেছে এবং যজ্ঞ করাও কমপ্লিট। আমরা পুজোটা করেছিলাম পরের দিন সকালবেলা। আর এখানে সকলে এখন অঞ্জলি দেওয়ার পরে মাথায় যজ্ঞের কালিটা নিচ্ছিল, এটাকে কি বলে আমি জানি না সঠিকভাবে, তো আমি যেটা জানি সেটাই বলে দিলাম। তো আমার এই মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট, শেয়ার আর লাইক দিয়ে জানিয়ে যাবেন।